6 জন বন্ধু একটি প্রাচীন স্থাপত্য দেখার জন্য মেক্সিকোর সবচেয়ে বড় জঙ্গল ল্যাকন্ডনে যায়, কিন্তু সেখানে তাদের সাথে এমন কিছু হয় যা তোমার হুঁশ উড়িয়ে দিবে। বলছিলাম একটি ইউনিক সার্ভাইভাল মুভির কথা, যার নাম দ্য রুনস। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমরা 4 জন বন্ধুকে দেখতে পাই। তাদের মধ্যে 2 জন মেয়ে ছিল এবং 2 জন ছেলে। মেয়েগুলোর নাম হচ্ছে স্টেসি আর অ্যামি এবং তাদের বয়ফ্রেন্ডগুলোর নাম হচ্ছে জেফ আর এরিক। আসলে এরা 4 জন ছুটি কাটানোর জন্য মেক্সিকোর একটি জায়গায় এসেছে। এখানে তারা সুইমিং পুলে কথা বলার সময় তাদের সাথে আরেকজন ট্রাভেলারের সাথে পরিচয় হয়, যার নাম ম্যাথিউ। জেফ তাকে ড্রিঙ্ক অফার করে। এরপর তারা একসাথে বসে গল্প করতে থাকে। তাদের সাথে ম্যাথিউর বন্ধুত্ব হয়ে যায়। ম্যাথিউ তাদের বলে তার ভাই নিজের বান্ধবীর সাথে একটি প্রাচীন স্থাপত্য দেখতে গিয়েছে, যেটাকে ম্যাপে দেখা যায় না, তাই সেই জায়গাটা সম্পর্কে কারো জানা নেই। ম্যাথিউ সেই জায়গায় কখনো যায়নি, তাই এখন সে যখন মেক্সিকোতে এসে পড়েছে তাই সে ওই জায়গাটাই একবার ঘুরে আসতে যাবে। ম্যাথিউ তাদের বলে, তোমরা কি আমার সাথে সেখানে যেতে চাও? এখন সবাই যেহেতু সেই জায়গা সম্পর্কে জানে না, তাই তারাও সেখানে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এর পরের দিন তারা সেখানে যাওয়ার জন্য একটি গাড়ি ঠিক করে। গাড়ির ড্রাইভারটি তাদের সেখানে যেতে মানা করে, কারণ শোনা যায় সেই জায়গায় এখন পর্যন্ত যারা গিয়েছে তাদের মধ্যে আর কেউ ফিরে আসেনি। এখন এটা শুনে সবার লাগছিল ড্রাইভার তাদের ভূতের গল্প শোনাচ্ছে। তারা এগুলোতে বিশ্বাস করে না, তাই তারা ড্রাইভারকে আরও কিছু টাকা দিয়ে রাজি করিয়ে নেয়। এরপর তারা গাড়ি করে একটি ঘন নির্জন জঙ্গলে ঢুকে পড়ে। মাঝ রাস্তায় ড্রাইভার তাদের ছেড়ে দেয়। সে বলে, এখান থেকে সামনে যাওয়া সম্ভব না, তাই এখন আপনাদের পায়ে হেঁটেই চলতে হবে। এরপর তারা জঙ্গলের পথ ধরে ফাইনালি সেই জায়গায় পৌঁছে যায়। তারা সেখানে পাহাড়ের মতো মানুষদের হাতে খোদাই করা সেই প্রাচীন স্থাপত্য দেখতে পায়। সেখানে অনেক সিঁড়ি আছে। তারা সবাই এটা দেখে খুব খুশি হয়, কারণ তারা এমন প্রাচীন স্থাপত্য স্বচক্ষে আগে দেখেনি। তারা সেখানে একে অপরের ছবি তোলে, কিন্তু তখন সেখানে ঘোড়া করে কিছু লোক চলে আসে। লোকগুলো তাদের সাথে চিৎকার করে অদ্ভুত এক ভাষায় কথা বলতে থাকে, কিন্তু এরা তাদের ভাষা বুঝতে পারে না। তাদের কাছে তীর ছুরি ছিল। জেফ তাকে টাকা দেখায়, হয়তো সে টাকার কথা বলছে। সেখানের একজন লোক তার বসকে বলে, আমাদের এদের মেরে ফেলা উচিত, কিন্তু তার বস মানা করে দেয়। এরিক তার ভাইয়ের ছবি দেখিয়ে বলে, এটা আমার ভাই, সে এখানে এসেছিল, আমরা তাকে খোঁজার জন্য এখানে এসেছি, আপনি তার ব্যাপারে কিছু জানেন? এরই মধ্যে অ্যামি তাদের ছবি তুলতে শুরু করে, আর ছবি তুলতে তুলতে সে ওই স্থাপত্যের মধ্যে গজানো গাছগুলোতে পা দিয়ে দেয়, যেটা দেখে সেই লোকগুলো অনেকটাই রেগে যায়। তারা তাদের গুলি বের করে। অ্যামিদের দলের একজন সাথী, যার নাম দিমিত্রি, সে ভাবে হয়তো তারা ক্যামেরা চাচ্ছে, তাই সে অ্যামি থেকে ক্যামেরা নিয়ে তাদের দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্যামেরা নেওয়ার সময় সেও সেই গাছগুলোতে পা দিয়ে দেয়, যার ফলে সেই লোকগুলো আরো ক্ষেপে যায় এবং তারা তাকে একটি তীর মেরে দেয় এবং তার মাথায় শুট করে তাকে মেরে ফেলে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। সেখানে হইচই পড়ে যায়। এরা বুঝতে পারে না কিছুক্ষণ আগে তো তারা তাদের মারতে চাচ্ছিল না, কিন্তু এখন তারা কেন তাদের একজন সাথীকে মেরে ফেলেছে। সেই লোকগুলো তাদের উপর বন্দুক তাক করে এবং তারা চিৎকার দিয়ে কিছু বুঝাতে চাচ্ছিল। তারা তাদের ইশারার মাধ্যমে উপরে যেতে বলে, কিন্তু এরা কিছু বুঝতে পারে না। ভয় পেয়ে সেই পাহাড়টির উপর উঠে পড়ে। উপরে গিয়ে তারা কিছু তাঁবু দেখতে পায়। এরপর তারা ম্যাথিউর ভাই হাইনেককে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু তারা সেখানে অনেকক্ষণ খোঁজার পর কাউকে খুঁজে পায় না। ম্যাথিউ হাইনেককে ফোন করতে গেলে সে বুঝতে পারে এই জায়গায় তাদের ফোনের নেটওয়ার্ক আসছে না। এখানে সবার চিন্তা আরও বেড়ে যায়, কারণ এখানে তাদের সাহায্য করার মতো কেউ নেই এবং তাদের পাওয়া না গেলে কেউ তাদের এখানে খুঁজতে আসবে না, কারণ এই জায়গাটা ম্যাপে নেই। এছাড়াও তারা এখানে এসেছে এই ব্যাপারে কেউ জানে না, অর্থাৎ তারা এখানে খারাপভাবে ফেসে গিয়েছে। তারা সেখানে একটি কুয়া দেখতে পায়, যেটাতে পানি ছিল না। জেফ কুয়ার ভেতর আওয়াজ লাগায়, হয়তো হাইনেক সেখানে পড়ে গিয়েছে, কিন্তু কুয়ার ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। কিছুক্ষণ খোঁজার পর ম্যাথিউ তার ভাইকে খুঁজে পায়, যে কিনা গাছের ভেতর মৃত পড়েছিল। তার ভাইয়ের এমন অবস্থা দেখে সে অনেক দুঃখ পায়। কিছুক্ষণ পর তারা নিজেদের শান্ত করে এবং এখান থেকে বের হওয়ার প্ল্যান করতে থাকে। জেফ বলে, আমাদের অপেক্ষা করতে হবে, কারণ হাইনেক অর্থাৎ ম্যাথিউর ভাই যে কিনা মারা গিয়েছে, সে যদি হোটেলে না পৌঁছায় তাহলে হয়তো তার বন্ধু তাকে খোঁজার জন্য এখানে আসবে, কারণ হাইনেক তার বন্ধুকে এই জায়গার একটি ম্যাপ তৈরি করে দিয়েছে এবং তার বন্ধুরা যদি এখানে আসে তাহলে আমরা তাদের সাহায্যে এখান থেকে বের হতে পারবো। তারা কথা বলার সময় সবাই একটি ফোন রিং শুনতে পায়। তারা বুঝতে পারে ফোন রিংটি সেই কুয়ার মধ্যে থেকে আসছে, তাই ম্যাথিউ নিচে যেতে থাকে। জেফ আর এরিক তার সাহায্য করছিল, কিন্তু রশিটি অনেক পুরনো হওয়ার কারণে সেটি ছিঁড়ে যায়
এবং ম্যাথিউ সোজা নিচে পড়ে যায়। সবাই তাকে আওয়াজ দেয় কিন্তু সে কোনো জবাব দেয় না। তাই এবার তারা প্ল্যান করে তারা নিচে যাওয়ার জন্য যার ওজন কম তাকে পাঠাবে, কারণ রশিগুলো দুর্বল। তাই যে কেউ রশির সাহায্যে নিচে গেলে সেটা আবার ছেড়ে যাবে। স্ট্যাচুর ওজন যেহেতু কম ছিল তাই তারা তাকে নিচে পাঠাতে থাকে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দেয়, সেই নিচে পৌঁছার আগেই রশি শেষ হয়ে যায়, অর্থাৎ রশিটি প্রথমে ছেড়ে যাওয়ার কারণে সেটা ছোট হয়ে পড়ে, যার ফলে তার থেকে ঝাঁপ মেরে নিচে নামতে হয়। এর ফলে সে তার পায়ে আঘাত পায়, কিন্তু সে কোনোভাবে ধৈর্য রাখে। সেখানে ম্যাথিউকে সে দেখতে পায়, যে কিনা উপর থেকে পড়ার কারণে তার কোমর ভেঙে যায়, অর্থাৎ এখন সে পুরোপুরি প্যারালাইজ হয়ে গিয়েছে, সে উপরে যেতে পারবে না। এছাড়াও সে কথা বলতে পারছিল না। জেফ উপর থেকে বলে আমাদের তার জন্য একটি স্ট্রেচার বানাতে হবে যেটার সাহায্যে সে উপরে আসতে পারবে। জেফ অ্যামিকে বলে এখন তোমার থেকে স্ট্রেচারের সাহায্যে নিচে যেতে হবে এবং তাদের উপরে নিয়ে আসতে হবে। কিন্তু অ্যামি নিচে যেতে চাচ্ছিল না, কারণ তার থেকে লাগছিল নিচে হয়তো কোনো বিপদ আছে। অ্যামি খুবই চিন্তিত হয়ে পড়ে। অ্যামি সেই গ্রামবাসী থেকে সাহায্য নেওয়ার কথা বলে, হয়তো তারা এদের কোনো সাহায্য করবে। এটা বলেই সে নিচে চলে যায়। অ্যামি নিচে গিয়ে সেই লোকগুলোকে বলে আমাদের একজন সাথী উপরে থাকা কুয়াটির মধ্যে পড়ে গিয়েছে, সে অনেক আহত হয়ে পড়েছে, তাই আমাদের দয়া করে একটু সাহায্য করুন। কিন্তু সেই লোকগুলো তাদের একটি কথাও শোনে না, তারা এখনো তার উপর তীর বন্দুক তাক করেছিল। তাই অ্যামির আগে সেই গাছগুলো তাদের দিকে ছুঁড়ে মারে, যেটা গিয়ে একটি ছোট বাচ্চার গায়ে পড়ে। তখনই সবাই সে বাচ্চাটির পাশ থেকে সরে যায়। সেখানে লিডারটি বাচ্চাটির উপর অনেক রেগে যায় এবং সে বাচ্চাটিকে গুলি করে দেয়। জেফ অ্যামিকে নিয়ে তাড়াতাড়ি উপরে চলে যায়। অ্যামি এখন বুঝতে পারে হয়তো এই গাছগুলোর মধ্যে কিছু একটা আছে, বা এই গাছগুলোতে কোনো এক বিপদ আছে, যার কারণে এই গ্রামবাসীরা এই গাছগুলোকে ছুটে অনেক ভয় পায়। এরপর তারা ফাইনালি স্ট্রেচারটি বানিয়ে ফেলে। এদিকে কুয়ার ভেতরে থাকা স্ট্যাচু সেই ফোন রিং আবার শুনতে পায়, কিন্তু সে আশেপাশে কোনো ফোন দেখতে পায় না। কিন্তু সে অদ্ভুত এক দৃশ্য দেখতে পায়। সে দেখে তার আশেপাশের গাছগুলো অটোমেটিক নড়ছিল। এটা দেখে স্ট্যাচু খুব ভয় পেয়ে যায় এবং সে জেফদের তাড়াতাড়ি স্ট্রেচারটি নিচে পাঠাতে বলে। উপরে জেফ অ্যামিকে স্ট্রেচারে বসিয়ে নিচে পাঠিয়ে দেয়। এরপর অ্যামি আর স্ট্যাচু দুইজনে মিলে ম্যাথিউকে স্ট্রেচারে শুইয়ে দেয়। তারপর জেফ তাড়াতাড়ি তাকে উপরে আনে। এখন রাত হয়ে যায়, কিন্তু এরা এখনো এখানে আটকে আছে। নিচে সেই গ্রামবাসীরা এখনো তাদের পাহারা দিয়ে রেখেছে, যেন কেউ এখান থেকে যেতে না পারে। সকাল হলে স্ট্যাচু ঘুম থেকে উঠে দেখে সেই গাছের শিকড়গুলো তার পায়ের ভেতর ঢুকে পড়েছে। এটা দেখে স্ট্যাচু জোরে জোরে চিৎকার দেয়। এরিক কোনো মতে তার পা থেকে শিকড়গুলোকে টেনে বের করে ফেলে। ওইদিকে আমরা ম্যাথিউকে দেখতে পাই, যার অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, কারণ আমরা দেখি সেই গাছগুলো ম্যাথিউর দুই পাগুলোকে খেয়ে ফেলেছে। এখানে আমরা বুঝতে পারি এই গাছগুলো এমন প্রজাতির যেগুলো মানুষদের সেন্স করে তাদের শরীরের সাথে লেগে যায়, এবং গাছের মধ্যে থাকা ভাইরাসগুলো এতটাই মারাত্মক যে সেটা যে কোনো মাংসকে ক্ষয় করে ফেলে বা খেয়ে ফেলে। আর এটাই তাদের সাথে হয়েছে। এরই মধ্যে তারা আবার সেই ফোন রিংটি শুনতে পায়, আর এবারে স্ট্যাচু আর অ্যামি সেটাকে চেক করার জন্য আবার কুয়ার ভিতরে নেমে পড়ে। জেফ তাদের দুইটি মশাল বানিয়ে দেয়, যেটার সাহায্যে তারা কুয়ার ভিতরে সেই মোবাইলকে খুঁজতে থাকে। তারা একটু সামনে গিয়ে একটা মেয়ের লাশ দেখতে পায়, আর মেয়েটার হাতেই সেই মোবাইলটি ছিল। কিন্তু তারা দেখে মোবাইলটি ভাঙা, তাহলে আওয়াজ কোথা থেকে আসছে। অ্যামি ভালো করে খেয়াল করে দেখে আসলে এই রিংটা সেই গাছগুলোর ফুল থেকে আসছিল। অ্যামি যখন ফুলটাকে ছোঁয়ার চেষ্টা করে তখন সেই গাছটা তার হাতে জড়িয়ে যেতে শুরু করে, এবং দেখতে দেখতে সেখানের চারিদিকের সব গাছগুলো তাদের ঢেকে ফেলতে থাকে। অ্যামি আর স্ট্যাচু খুব ভয় পেয়ে যায়, আর তারা জেফদের তাদের সাহায্য করতে বলে। এরপর তারা সেই রশির সাহায্যে দ্রুত উপর উঠে পড়ে এবং কোনো মতে তাদের প্রাণ বাঁচায়। অ্যামি সবাইকে ব্যাপারটা বলে যে এই গাছগুলো কোনো নর্মাল গাছ নয়, বরং এগুলো মানুষদের খাওয়া ছাড়া যে কারো আওয়াজ বের করতে পারে। এখন এদের চিন্তা আরো বেড়ে যায়, কারণ তাদের কাছে খাবার আছে খুব অল্প। তাদের কাছে কিছু ফ্রুট এবং জুস আর পানি ছিল, আর ওদিকে ম্যাথিউর শরীরও আরো খারাপ হতে থাকে। জেফ তাকে পানি পান করায়। জেফ যখন তার পা দেখে তখন সে বুঝতে পারে তার দুই পা এখন পচতে শুরু করেছে, আর এভাবেই চলতে থাকলে তার পুরো শরীরে ইনফেকশন হয়ে সেটাও পচতে শুরু করবে। এখানে জেফ যেহেতু একজন মেডিকেল স্টুডেন্ট, তাই সে তাদের কাছে থাকা ছুরিটা দিয়ে ম্যাথিউর দুই পাগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু সবাই তাকে এমনটা করতে মানা করে, কারণ এতে তার প্রাণ চলে যেতে পারে। কিন্তু তাদের এই কথাগুলো ম্যাথিউ শুনে ফেলে, আর সে নিজেই তাদের এমনটা করতে বলে যেন তার প্রাণটা হলেও বাঁচে। এরপর তারা ম্যাথিউর পা কাটতে শুরু করে, আর ম্যাথিউ জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু তাদের কাছে তো এছাড়া আর কোনো উপায় নেই। পা কাটার পর সবাই লক্ষ্য করে সেই গাছগুলো ম্যাথিউর পাগুলোকে টেনে নিয়ে চলে যায়। এখন সবাই বুঝতে পেরেছে তাদের এখান থেকে বেঁচে ফেরা কঠিন, এই গাছগুলো তাদের ছাড়বে না।
এই সব কিছু দেখে অ্যামি এখন অনেক হতাশ হয়ে পড়ে। সে এরিককে বলে, স্টেসি বলছে সেই শিকড়গুলো এখনো তার শরীরের ভেতর আছে। আমি তো তার পায়ের সমস্ত গাছগুলো বের করে ফেলেছি, তার পায়ের শিকড়গুলো আর নেই। স্টেচি অসুস্থ, তাই তার থেকে এমন লাগছে, কিন্তু তবুও তাদের থেকে গাছগুলো নিয়ে অনেকটাই ভয় হচ্ছিল। এদিকে আমরা দেখতে পাই সেই গাছগুলো এখন ম্যাথিউর মুখে ঢুকে যাচ্ছিল। আর যখন তারা এই ব্যাপারটা বুঝতে পারে ততক্ষণে গাছগুলো ম্যাথিউকে মেরে ফেলেছে। ম্যাথিউর মৃত্যু দেখে স্টেচি বলে, এই গাছগুলো খুব ভয়ঙ্কর, এটা আমার শরীরের ভেতর আছে, এখন সেটা আমাকেও মেরে ফেলবে। সে জোরে জোরে কান্না করতে থাকে আর তাদের বলে, প্লিজ এটাকে বাহিরে বের করো, না হলে আমি মারা যাব। এটা বলতেই সেই ফুলগুলো তার এই কথাগুলোকে কপি করে নেয় এবং তার এই কথাগুলো সেই ফুলগুলো বলা শুরু করে দেয়। সকাল হলে জেফ আর অ্যামি সিঁড়িতে বসেছিল। তারা দেখতে পায় সেই গ্রামবাসীরা তাদের আশেপাশে লবণ ছিটিয়ে রেখেছে, যেন সেই গাছগুলো সামনে যেতে না পারে। জেফ অ্যামিকে বলে, সেই শিকড়গুলো যেহেতু আমাদের শরীরে ঢুকে পড়েছে, তাই এরা আমাদের এখান থেকে বের হতে দিবে না, কারণ আমরা যদি এখান থেকে বের হতে পারি তাহলে এই গাছগুলো পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং এতে অনেক মানুষ মারা যাবে। জেফ আরো বলে যে এই গাছগুলো অনেক বছর আগের পুরনো, তাই তারা আশেপাশে কোনো পশু পাখি দেখতে পায়নি, কেননা পশু পাখিরা জানে এই গাছগুলো অনেকটাই ভয়ঙ্কর। এরপর আমরা দেখি স্টেচির শরীরে সেই গাছের শিকড়গুলো ঢুকে পড়েছে আর এখন সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে জেফকে তার শরীর থেকে শিকড়গুলো বের করতে বলে। এরপর জেফ ছুরি দিয়ে তার পায়ের চামড়াগুলো অল্প অল্প করে কেটে সেগুলোকে বের করতে থাকে। এতে স্টেচি অনেক ব্যথা পায়, কিন্তু জেফ শেষ পর্যন্ত তার পায়ের মধ্যে থাকা সমস্ত শিকড়গুলো বের করে ফেলে। কিন্তু দেখা যায় এখনো একটা গাছের শিকড় তার মাথায় রয়ে যায় আর এটা তার সব বন্ধুরা দেখে ফেলে, কিন্তু তাকে বলে না, যেন সে ভয় না পায়। কিন্তু স্টেচি থেকে লাগছিল তার মাথায় শিকড়গুলো এখনো আছে। তো এরপর সবাই যখন বিশ্রাম নিচ্ছিল তখন স্টেচি একা তাঁবু থেকে বের হয়ে তার পুরো শরীরকে কাটতে শুরু করে দেয়। স্টেচি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, সেই শিকড়গুলো তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে আর সে নিজের শরীরও কেটে ফেলছে। সবাই তাঁবু থেকে বের হয়ে তার এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়। এরিক তার কাছে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু স্টেচি সেই ছুরিটা এরিকের বুকে ঢুকিয়ে দেয়, কারণ স্টেচি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে এখন প্রচন্ড ভয় পেয়ে আছে। এখানে এরিকের মৃত্যু হয়ে যায়। তারপর সেই গাছগুলো এরিককে নিয়ে চলে যেতে থাকে। স্টেচি কেঁদে কেঁদে বলতে থাকে যে তাকে তারা মেরে ফেলুক, সেই নৃশংসভাবে মরতে চায় না। অ্যামি থেকে তাকে মারার সাহস ছিল না এবং অ্যামি তাকে সাহস যোগায় যে তুমি সুস্থ হয়ে যাবে, কিন্তু অ্যামি আর জেফ তারে ছটপট করে মারা যাওয়া দেখতে পারছিল না, তাই জেফ এসে তাকে মেরে ফেলে। স্টেচির এই কথা এবং চিৎকারগুলো নিচে থাকা সেই লোকগুলো শুনতে পারছিল। এই ঘটনার পর এখন শুধু দুইজন বেঁচে আছে। জেফ একটা বুদ্ধি করে, সে অ্যামিকে বলে, আমি সেই গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের মনোযোগ সরাবো আর তুমি এই সুযোগ নিয়ে এখান থেকে পালিয়ে যেও। এই বলে সে তার মুখে রক্ত লাগিয়ে দেয় এবং তাকে উঠিয়ে নিচে নিয়ে আসে, যেন গ্রামবাসীরা মনে করে সে মারা গিয়েছে। জেফ অ্যামিকে মাটিতে রেখে দেয়। এরপর জেফ তাদের বোকা বানানোর চেষ্টা করে। সে বলতে থাকে তার একটা মাত্র স্বপ্ন ছিল, কিন্তু এখানে এসে তার সেই স্বপ্ন আর পূরণ হলো না। এগুলো বলতে বলতে সে অ্যামি থেকে দূরে সরে যাচ্ছিল আর গ্রামবাসীরাও তার উপর তীর বন্দুক তাক করে রয়েছিল। আর যখন জেফ অ্যামিকে ইশারা দেয় তখন অ্যামি যত জোরে দৌড়া সম্ভব তত জোরে দৌড় মেরে সেখান থেকে পালায়। গ্রামবাসীরা জেফকে তীর মেরে লাশ করে দেয়। এরপর তারা সবাই অ্যামির পিছনে ধাওয়া করে। অ্যামি প্রাণ হাতে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াচ্ছিল। ভাগ্যক্রমে সেই জঙ্গলের মধ্যে একটি গাড়ি দেখতে পাই, যেটা হয়তো সেই গ্রামবাসীদের। সেটাতে চাবি লাগানো ছিল। অ্যামি আর দেরি না করে গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই অ্যামির চেহারাই সেই গাছের শিকড়গুলো নড়ছে, অর্থাৎ এই গল্প এখানেই শেষ নয়। তো এরপর আমরা ম্যাথিউর ভাই হাইনেকের সেই বন্ধুদের দেখতে পাই, যারা তাকে খুঁজতে সেই জায়গায় চলে এসেছে। আর এই দৃশ্য দেখিয়ে মুভি এখানেই শেষ হয়। আচ্ছা, তোমরা কি এমন সার্ভাইভাল মুভি দেখেছো যেটা দেখার সময় তোমাদের লাগছিল মুভির ঘটনাগুলো তোমাদের সাথে হচ্ছে? না দেখে থাকলে ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখে নাও। তো ভিডিও ভালো লাগলে লাইক বাটনটা ঠুকে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।